বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইসলামিক ল এর ইনহেরিটেন্স সম্পর্কে জানব। ইনহেরিটেন্স বা ইয়ার্স ক্লাসিফিকেশন। আসলে একটা উত্তরাধিকার কিভাবে উত্তরাধিকার হতে পারে। এক নম্বর হচ্ছে শেয়ার, জাবিল ক্রনিক হেয়ার আর কি। ক্রনিক হেয়ার যেটা কোরআনে স্পেসিফিক বলা হয়েছে। আরেকটা হচ্ছে আসাবা বা অবশিষ্ট ভূমি হিসেবে যে পাবেন। আরেকটা হচ্ছে ডিস্টেন্স কিডন্যাপ। এখানে বলতেছে যে ফিমেল সাইড থেকে, যেমন আম, মেয়ে তার সন্তান, মেয়ের সন্তান, মেয়ের মেয়ে তার মেয়ে তার মেয়ে, এভাবেই। আর কোরআনিকের ভিতরে যেটা বলা হয়েছে, এখানে আমরা আস্তে আস্তে শিখবো, সেটা হচ্ছে নেম in the Quran and specific share is allowed. There are 9 of the 12 in the number. এখানে বলছে যে আসাবা, আসাবা বলতে কি বলছে? আসাবা বলতেছে সন দিয়ে বোঝায়, যেমন সন সন সন, ছেলের ছেলে তার ছেলে, মানে কানেক্টেড টু দা ডিজিজড থ্রো মেল লিঙ্ক, থ্রো মেল লিঙ্ক, যেমন সন্স সন, মানে ছেলের ছেলে বা পুত্রের পুত্র, তার পুত্র, এভাবে মানে ফিমেল মেল লিঙ্কে যায়। আর ফিমেল লিঙ্কে এখানে বলছে কানেক্টেড টু দ্য ডিসেস্ট থ্রু ফিমেল লিঙ্ক, যেমন ডটার্স সন বা ডটার সন, এগুলো হচ্ছে ফিমেল লিঙ্ক। পরবর্তীতে ক্রনিক হেয়ারে কি কি বলা হচ্ছে এবং কে কত অংশ পাবে, আজকে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে দে আর 12 ইন নাম্বার। 12 নাম্বার ক্রনিকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমে হাজবেন্ড। প্রথমে হাজবেন্ড হাজবেন্ড কতটুকু পাবে? দেখা যাচ্ছে স্ত্রী মারা গেল হাজবেন্ডকে রেখে এবং আর কোনো সন্তান নাই। হাজবেন্ডকে রেখে মারা গেছে, আর কোনো সন্তান নাই। তাহলে হাজবেন্ড কতটুকু পাবে? 2/1 ভাগ। হাজবেন্ড পাবে 2/1 ভাগ। দেখা যাচ্ছে ওয়াইফ মারা গেল হাজবেন্ডকে রেখে আর একটা সন্তানকে রেখে। সেক্ষেত্রে হাজবেন্ড কত পাবে? 4/1 ভাগ। 4/1 ভাগ পাবে। ওকে, এখন হাজবেন্ডের বিষয়টা গেল, যে ওয়াইফ মারা গেছে তাই পাইছে। এখন যদি ওয়াইফ কতটুকু পায়? হাজবেন্ড পাইলো, বুঝলাম আমরা যে হাফ পাবে টোটাল সম্পত্তির, এবং 4/1 পাবে, 1/4 পাবে। 1/4 পাবে, 4/1 হচ্ছে যখন সন্তান থাকবে। ওয়াইফেরটা দেখি, ওয়াইফ কত অংশ পায়। ওয়াইফ হচ্ছে যখন হাজবেন্ডের আর কেউ থাকবে না, দুনিয়াতে শুধু হাজবেন্ড আর ওয়াইফ ছিল, তখন ওয়াইফ পাবে কতটুকু? তখন ওয়াইফ পাবে হচ্ছে আপনার 4/1 ভাগ। তখন ওয়াইফ পাবে 4/1। এখন দেখা যাচ্ছে ওয়াইফ আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সেক্ষেত্রে ওয়াইফ কতটুকু পাবে? সেক্ষেত্রে ওয়াইফ পাবে 8/1 ভাগ। সেক্ষেত্রে ওয়াইফ পাবে কতটুকু? 8/1 ভাগ। ওকে, এখন আসেন ফাদার। ফাদার ফাদার কতটুকু পাবে? মানে যখন একজন ব্যক্তি মারা যায়, মনে করেন তার শুধু বাবা আছে আর কি, তো বাবা কতটুকু সম্পত্তি পাবে? বাবা সব সময় মনে রাখবেন যে বাবা অলওয়েজ স্ট্যান্ড 6/1 ভাগ। বাবা 6/1 ভাগ প্লাস, দেখেন এখানে একটা কথা আছে, 6/1 ভাগ তো বাবা পাবে, প্লাস উনি অবশিষ্ট ভূমি হিসাবে পাবে। বাবা কি হিসেবে পাবে? রেসিপিরেটরি প্লাস অবশিষ্ট ভূমি হিসেবে পাবে। দেখা যাচ্ছে বাবা আছে আর কন্যা সন্তান আছে 2 জন, কিন্তু ছেলে সন্তান নেই। সেক্ষেত্রে ইনি যে 6/1 ভাগ পাবেন, প্লাস যে সম্পত্তিটা থেকে যাবে, অবশিষ্ট সম্পত্তিটুকু তিনি নিজে পাবেন। আর একটা হচ্ছে তার কেউ নাই, তাহলে তিনি অবশিষ্ট অগ্নি হিসাবে সম্পূর্ণ সম্পত্তিটা পেয়ে যাবেন। এখন আসি মা। মা কতটুকু সম্পত্তি পান? মা প্রথমত 1/6 পান। এখন মনে করেন যে মারা গেল, তার মা আর বাবা আছে, 1/6 পান কখন? জেনারেলি 1/6 পান, এবং 1/3 পান যখন কেউ তার না থাকে। এখন করছেন যে মারা গেছে, তার বাবাও আছে মাও আছে,
তখন কি হবে? তখন হচ্ছে আপনার 1/3 অফ রেসিডুয়ারি, যে ভগ্নাংশ পাবে তার তার এটা পাবে। তার মানে এটা তো পাবে প্লাস এটাও তিনি পাবেন। তার মানে অবশিষ্ট যে সম্পত্তিটা থেকে যাচ্ছে সেই সম্পত্তির 3/1 তিনি নিচ্ছেন। তার মানে মনে করেন যে বাবা আর মাকে রেখে কেউ মারা গেল, বাবা যে অবশিষ্ট অংশটা পাচ্ছে ওই অংশ থেকে তিনি এই 3/1 তিনি কি করবে, নিয়ে নেবে, মা নিয়ে নেবে। ওকে, এখন আসুন ডটার কন্যা। এখন মনে করেন শুধু কন্যাকে রেখেই সে মারা গেল, আর কেউ নাই। সেক্ষেত্রে কি হবে? কন্যাকে রেখে মারা গেলে কন্যা হাফ পাবে সম্পত্তি, টোটাল সম্পত্তির কন্যা হাফ পাবে। আর কন্যা মনে করেন যে 2টা কন্যা আছে, কোন ছেলে সন্তান নাই, 2টা কন্যা যদি থাকে তাহলে তিনি পাবেন 2/3, 2/3 টোটাল সম্পত্তি পাবে যখন 2টা কন্যা থাকবে। আর যখন তার ভাই থাকবে বা কোনো একটা ছেলে থাকবে, ছেলে এবং মেয়ে যদি থাকে সেক্ষেত্রে তিনি 2:1 অনুযায়ী পাবেন। তিনি 2:1 অনুযায়ী। সাপোজ আমি একটু বুঝাই যে 2:1 বলতে কি বোঝাচ্ছে। 2:1 বলতে বোঝাচ্ছে, সাপোজ আমি আপনাকে বুঝাই যে 2টা মেয়ে যে সম্পত্তি পাবে, একটা ছেলে সেই সম্পত্তি, মানে একটা ছেলে যে সম্পত্তি পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে। মনে করেন কারো 10 শতক জমি আছে, এখন মনে করেন একটা ছেলে আর 2টা হচ্ছে মেয়ে রাখছে, তাহলে একটা ছেলে পাবে 5% আর 2টা মেয়ে পাবে 5%। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার 2:1, 2:1 অনুযায়ী পাবেন। ওকে, 5 নাম্বার একটা জিনিস আমরা খেয়াল করি এখানে, দেখেন এই 5 জন কখনোই সম্পত্তি থেকে বাদ পড়বে না বা বঞ্চিত হবেন না, কোনোভাবেই বঞ্চিত হবেন না। হাজবেন্ড কোনোভাবেই বঞ্চিত হবেন না, ওয়াইফ কোনোভাবেই বঞ্চিত হবেন না, ফাদার কোনোভাবেই বঞ্চিত হবেন না, মাদার কোনোভাবেই বঞ্চিত হবেন না, ডটার কোনোভাবেই বঞ্চিত হবেন না, সন্স ডটার বঞ্চিত, এইখানে ডটার বঞ্চিত হবেন না। ওকে, এই পর্যন্ত। এখন দেখেন ডটার ডটার এটা আসলে এখন পরিচালক মানে এখন চলিত নাই, যেমন গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার, এগুলো আসলে মানে ওটা অনেক বিস্তারিত, ওটা পরে বোঝাবো আর কি, ওটা এখন না পড়লেও চলবে। এখন হচ্ছে ফুল সিস্টার মানে কি? ফুল সিস্টার মানে হলো আপনার বোন। ফুল সিস্টার মানে বোন। ওকে, যখন কেউ থাকবে না তখন বোন কিন্তু হাফ পায়ে যাচ্ছে, কেউ নাই আর তার হাফ পায়ে যাচ্ছে 2:1। একদম সেম ভাবে যেরকম যেমন ভাবে আপনার ডটার এবং সনের ভিতরে যেভাবে সনের ভিতরে আমরা ভাগ করে দিয়েছি, একদম সেম ভাবে এটা কিন্তু ফুল ডটার পেয়ে যাচ্ছে। ওকে, তারপরে বলছে সিস্টার, তারপরে বলছে সিস্টার, আসলে এগুলো প্রয়োজন নেই। কোরআনে 12 জনের কথা বলা হয়েছে, তার মধ্যে 4 জন মেলের কথা এবং 8 জন ফিমেলের কথা। তাহলে দেখেন কোরআনে 8 জন ফিমেলের কথা বলা হচ্ছে, ফিমেলসের কথা, আর 4 জন পুরুষের কথা বলা হচ্ছে। তাহলে মহিলাদের কতটা ফেভার করছে এখানে, যে 8 জন ফিমেলসের কথা বলছেন এবং 4 জন মেলের কথা বলছেন। আজকে এই ছোট ক্লাস এ পর্যন্তই। আপনারা যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমাধানগুলো নিয়ে আগামীতে ভিডিও করার। থ্যাংক ইউ সো মাচ।